আচ্ছা, তারপরে তো তোকে যে প্রফেসর এলোয়ার সম্পর্কে কিছু গাইডলাইন দিছে যে কিভাবে নিতে হবে বা কিভাবে না, বুঝি নাই। এলোয়ার সম্পর্কিত তোকে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। অবশ্যই গাইডলাইন দিছে এলওয়ার, কিভাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই সম্পর্কে এলওয়ার, বল। হ্যাঁ, এলওয়ারের সম্পর্ক হচ্ছে ওই আমার এই প্রফেসর যেটা উনি বলছিলেন, উনি আসলে ইয়াতে ছিল তো উনি আমাকে বলল যে, "আমি তোমাদের বাংলাদেশ থেকে অনেক ইয়া পাই। এই তারপরে যে মানে আসে। বাট তোমাদের এখানে যেটা দেখা যায় এলওয়ার ইউএস এর এলওয়ার এর একটা ফরমেট আছে আরকি। যে দেখা যায়। তো মেক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মেক্সিমাম এলওয়ার ওরা হচ্ছে তো মানে ভালোভাবে নেয় না। কারণ হচ্ছে ওই ফরমেটটা ফলো করা হয় না। মানে এলওয়ার এর ভিতরে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন এ শুধুমাত্র যে আসলে সুনাম করতে হবে ওই স্টুডেন্টের এটা কিন্তু না। হ্যাঁ? আরেকটা জিনিস হচ্ছে যে তার উইক পয়েন্ট গুলো কিন্তু মেনশন করতে হবে এলোয়ারে। ওইটাই আমাকে সে বুঝেছে যে শুধু এলোয়ারে যে তোমার স্ট্রং পয়েন্ট তুমি এটা জানো, এটা জানো এই জিনিসটা না। এই যে তুমি হচ্ছে দরকার হলে তুমি এমনও সে এটাও বলছে যে দরকার হলে তোমাকে যে প্রফেসর তোমাকে যে এলোয়ার দিবে তার সাথে আমাকে কনট্যাক্ট করায় দিবা। আমি দরকার হলে তারে মানে ইয়া করব যদি তোমার কোনো সমস্যা না থাকে। যাই হোক এটা তো আসলে অনেক সময় ইয়া হয়। তো যদিও আমি হচ্ছে আসলে ওই আমাকে ইয়া করছে এবং আমার হচ্ছে একটা ছিল বাংলাদেশ থেকে, একটা ছিল কুইট ইউনিভার্সিটি থেকে, আরেকটা ছিল তোর এই আমার বর্তমান ন্যাশনাল ইয়া থেকে এই। তো ওইখানে হচ্ছে যেটা বলছিল ১ম কথা হচ্ছে পারসন সিলেকশন। পারসন সিলেকশন এর ক্ষেত্রে ও যেটা বলছে যে, এমন পারসনকে সিলেক্ট করতে হবে যাদের সাথে আমি কাজ করছি। অর্থাৎ এমন না যে সে প্রফেসর, সে অনেক বড় প্রফেসর, তার অনেক সাইটেশন আছে। সে আমাকে একটা দিল ওরকম প্রফেসর না। যে আমাকে আসলে কাজ করছে, যে আমাকে আসলে ইভ্যালুয়েট করতে পারছে। আমি তার সাথে ৬ মাস কাজ করছি। যে আমাকে দেখছে তার ল্যাবে, তার সাথে আমি কাজ করছি। সে আমার সাথে আমার সম্পর্কে কমেন্ট করতে পারবে। এটা। তো এরকম পাবলিক। সো আমি একজন প্রফেসর থেকেও আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলোয়াটা তখন অনেক ভাইটাল হয়ে যাবে। যখন হচ্ছে আমি এমন আবার একজন প্রফেসরকে আমি সিলেক্ট করলাম যে আমাকে হচ্ছে স্টুডেন্ট হিসেবে জানে। যার আমি ক্লাস করছি আর কিছু না। আমরা মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা এলোয়ার থাকে হচ্ছে আমি যাদের সাথে কাজ করছি তাদের, আর ২ টা এলোয়ার থাকে এমন পারসনদের সাথে যাদের সাথে আমরা কখনো কাজ করি নাই বা ইয়া করি নাই। তো এক্ষেত্রে হয় কি ওই প্রফেসর থেকেও একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এই এলোয়ার তখন হচ্ছে অনেক মানে স্ট্রং হয় আরকি। কারণ সে অলরেডি আমার সাথে ছিল এবং আমাকে জানে। তো এলোয়ারের ক্ষেত্রে ১ম হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমি কাদের সিলেক্ট করতেছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে, তো আমি যখন অনেকের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব যে একজনের সাথে আসলে কাজ করি। আর বাকিদের সাথে আসলে এলোয়ার নেওয়ার ক্ষেত্রে ওদেরকে আসলে যেটা করা উচিত ওদের সাথে কিছু কাজে ইনভলভ হওয়া। যে প্রফেসরদের সাথেও কিছু কাজে ইনভলভ হওয়া। তাইলে কিন্তু ওনারাও এলোয়ার দিতে হচ্ছে অনেক ইয়া হবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এলোয়ারের যে ফরমেটটা আমি বললাম। সো এলোয়ার হচ্ছে স্ট্রং আমি কি মানে স্ট্রং পয়েন্ট ১ম এ একটা সামারি থাকবে যে ওর কোথায় স্ট্রং আছে মানে আমার স্ট্রেংথ। দেন হচ্ছে উইক পয়েন্ট গুলো যে এর এই জায়গায় উইক পয়েন্ট গুলো আছে। আর থার্ড যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাকে বলছে সে যে ইমপ্রুভমেন্ট অর্থাৎ সে আমার ভিতরে কি ধরনের চেঞ্জ দেখতে পারছে। অর্থাৎ আমি তার শুরুতে তার ল্যাবে যখন ছিলাম তখন এটা ছিল। এরকম ছিল। সে আমার লেগে থাকা কালীন আমি দেখলাম তার ইমপ্রুভমেন্টটা হচ্ছে। সেই জায়গায় হচ্ছে। সে আর ইমপ্রুভমেন্টটা সে কিভাবে হচ্ছে? এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সে যেটা বলল। তো এই জিনিসটা আমরা তখন ইয়া করে তো ইয়া করা হয় যে ও এই জিনিসগুলো করে। আরেকটা জিনিস হচ্ছে দেন যেটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এলোয়ার সাথে হচ্ছে এসওপির কনসিস্টেন্সি। এখন যেটা দেখা যায় আমরা এলোয়ার সাথে এসওপির হচ্ছে কনসিস্টেন্সি বলতে এমন আবার অনেক সময় দেখা যায় আমরা ড্রাফট লিখি। কনসিস্টেন্সি বলতে এটা বুঝাচ্ছে না যে একদম হুবহু সেম। বাট এলোয়ারের সাথে মনে করেন আমার ওই প্রফেসরের ল্যাবে আমি কাজ করলাম। ওই প্রফেসর বলল সে এখানে এই কাজ করছে, এই জিনিসগুলো শিখছে। হ্যাঁ? আমি কিন্তু এসওপিতে এটা অন্য ভাষায়, হ্যাঁ? ওই জিনিসগুলো কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে। অর্থাৎ এলোয়ারের ভিতরে এবং এসওপির ভিতরে কনসিস্টেন্সি টা থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কনসিস্টেন্সি থাকে না। অর্থাৎ এলোয়ারে দেখা যায় একরকম মেনশন করা হইছে। আবার এসওপিতে দেখা যায় একরকম মেনশন করা হইছে। সো দেখা যাচ্ছে এই ল্যাবে এই কাজ করছে কিন্তু এসওপিতে নাই। বা এসওপিতে বলছে এই কাজ করছে কিন্তু এলোয়ারতে নাই। ঠিক এরকম জিনিসগুলো আরকি। সো কনসিস্টেন্সি থাকতে হবে এলোয়ার এবং সিবি এবং এসওপি। কারণ এখানে যারা হচ্ছে আমাদের এই প্রোফাইল গুলো ইভালুয়েট করে তারা খুবই স্মার্ট আরকি। আমরা তো আসলে এরা তো এমনিতেই অ্যাডমিশন নিয়ে ওরা খুবই স্মার্ট। এরা অনেক কিছু বুঝতে পারে। হ্যাঁ? হ্যাঁ, আমরা অনেকেই এটা করি সেটা করি। হ্যাঁ, আমরা মনে করি আমরা অনেক স্মার্ট। আমরা মনে করি ChatGPT থেকেও লিখে নিয়ে আসলাম। আসলে এগুলো হচ্ছে ওরা ধরে ফেলতে পারে। মানে ওরা হচ্ছে আসলে তো ইভেন আমার আগে যেটা ইয়া বলছিল যে, তোমাকে যখন কোন একটা প্রফেসর কোন কোয়েশ্চেন করে, যে মনে করো তোমার নামই জিজ্ঞেস করল। ঠিক আছে? এই তোমার নাম জানে কিন্তু সে তোমার নামই জিজ্ঞেস করল। তার এটার পিছনে কোন মিনিং আছে। অর্থাৎ সে তোমার ওই নামটা আনসার শোনার ভিতরে সে কিছু একটা তোমাকে মানে ইন্টারপ্রিট করার ইয়ে আছে এবং ওদের এই ক্যাপাবিলিটি দেওয়া হইছে। সো আমি যখন কোন একটা লাইন লিখবো, ওটা হচ্ছে ওরা হচ্ছে ধরতে পারে যে এই লাইনটা সে কেন লিখছে বা কিভাবে লিখছে, কি ধরনের ইয়া লিখছে। সো এসওপি তে হচ্ছে এই জিনিসগুলো মেনশন করতে হবে এলওআর এর ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যদি সিজিপিএ যদি কম থাকে সো অবশ্যই এটাও মানে এসওপি তে এটা মেনশন করা ভালো। আর সেক্ষেত্রে হচ্ছে একটা প্রফেসরকে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে ব্যাকআপ দেওয়ার জন্য বলা যেতে পারে যে না এরকম। সো এই জিনিসগুলো আরকি।